হবে কিনা, নতুন হস্টেল কোথায় তৈরি হবে, এই সমস্ত ভাইটাল ইম্পর্টেন্ট স্টুডেন্ট ইস্যুতে স্টুডেন্টস ইউনিয়ন তার ভূমিকা নেয়, সে তার কথা বলতে পারে। আর পশ্চিমবঙ্গের স্টুডেন্টস ইউনিয়নগুলো আমরা জানি পশ্চিমবঙ্গে কোনো স্টুডেন্টস ইউনিয়ন আছে কিনা, নর্মাল কলেজগুলোতে কেউ জানি কখনো শুনেছি? আমরা খালি বড় বড় ওই ফ্লেক্স দেখি, অমুক কলেজের ইউনিয়ন এবং টিএমসি ইউনিট দুজনে মিলে একটা ফেস করছে, তাতে অমুকে আসছে তমুকে আসছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, খেলা হচ্ছে, সব হচ্ছে। বাট হোয়াট ইজ দ্য রোল অফ স্টুডেন্টস ইউনিয়ন? স্টুডেন্টস ইউনিয়নের কাজ তো হলো সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়া উত্থাপন করা। যারা সেই কাজটুকুনি করছেন না, আমার ডেমোক্রেসি চর্চা করার যেটা প্রাথমিক জায়গা, আমি যখন আশুতোষ কলেজের স্টুডেন্ট ছিলাম, আমার মনে আছে, আমার মনে হতো আমি যখন ইলেকশনে লড়ছি, ইলেকশনে নমিনেশন করছি, ভোটের জন্য প্রচার করছি, আমি কোথাও না কোথাও এই যে বড় ডেমোক্রেসি, দ্য ডেমোক্রেসি, ইন্ডিয়ান ডেমোক্রেসি, সেই ইন্ডিয়ান ডেমোক্রেসির একটা অংশ হচ্ছে। আমি প্রতিদিন অংশগ্রহণ করার মধ্যে দিয়ে, যাকে বলে পার্টিসিপেটিভ ডেমোক্রেসি, আমি তার অংশ হচ্ছি। তাই আমরা চাইবো এখানে তোমরা যারা বসে রয়েছে তোমরা প্রত্যেকে কৃতি, তাই তো? আমরা বলি ডাক্তার ইঞ্জিনিয়ার উইথ আ লট অফ প্রাইড অ্যান্ড উইথ আ লট অফ গ্লোরি। ডাক্তার ইঞ্জিনিয়ার মেধা বা ভালো পড়াশুনো করার মেধা যেন শুধু পড়াশুনোতেই আটকে না থাকে। যে ব্যক্তি, যে স্টুডেন্ট ভালো মানুষ হতে পারে না, সে কি আদেও মেধাবী? আমি মনে করি মোরালিটি, দ্য কোয়েশ্চেন অফ মোরালিটি। আমি একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াবো, আমি একজন দেশের নাগরিক হিসাবে আমার দেশে পিছিয়ে পড়া মানুষের সঙ্গে দাঁড়াবো। এই মোরালিটি যদি না থাকে তাহলে আমার মনে হয় কোনো মেধার কোনো মূল্য নেই। তাই তোমরা মেধাবী, তোমাদের মেধার উপর আমাদের আস্থা আছে, ভরসা আছে। সেই মেধা যেন শুধু ব্যক্তির ডেভেলপমেন্ট, আমি ভালো ডাক্তার হলাম, আমি ভালো জায়গায় কাজ করলাম, আমি অনেক টাকা উপার্জন করলাম, এতে আটকে না। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল